মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি শুনতে পাচ্ছেন বা আপনার কানে কি খবরটা গেছে? আপনি জগন্নাথ দেবের রথ নিয়ে ব্যস্ত, সে থাকুন, ব্যস্ত থাকুন, কিন্তু আরজি করের ঘা, দগদগে ঘা, রক্তাক্ত অবস্থা শুকনো পর্যন্ত যায়নি। দক্ষিণ কলকাতায় মর্মান্তিক, পৈশাচিক, ভয়ঙ্কর এক মধ্যযুগীয় বর্বরতার শিকার হলো আমার আপনার বাড়ির একজন কন্যা, কন্যাশ্রী। এই হতশ্রী চেহারা এই কন্যার, এই কন্যাকে হতশ্রী করল। ছি 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 ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি উত্তর দিতে পারবেন? আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটা দক্ষিণ কলকাতার নাম করা আইন কলেজের মধ্যে যে ছাত্রীটা আইন পড়াশোনা করে মানুষকে ন্যায় দেবে বলে পড়াশোনা করতে চেয়েছিল, তিনি আজ ধর্ষিতা হলেন। গণধর্ষণ যা শুনতে পাওয়া যাচ্ছে। এত বড় বীর পুঙ্গব কোন ক্রিমিনাল আপনার দলের আশ্রিত? আমরা খবর পাচ্ছি তিনি এই স্বনামধন্য ব্যক্তি আগে এই কলেজেরই কোনো একটা পদে ছিলেন, এখন বোধহয় যতটুকু খবর পাওয়া যাচ্ছে কোনো অস্থায়ী কাজের সাথে যুক্ত। উত্তর দিতে পারবেন? কারা এরা? তারা বহিরাগত হয়ে এতদিন ধরে কলেজের মধ্যে কিভাবে আসা যাওয়া করছিল? তাহলে কি পশ্চিমবাংলার কলেজ, যেমন আরজি কর, পশ্চিমবাংলার কলেজও আজকে আপনার বাড়ির সাধারণ পরিবারের মেয়েদের জন্য সুরক্ষিত নয়? আপনি পশ্চিমবাংলার যেদিন থেকে ধর্ষণের রেড বেঁধে দিয়েছিলেন, সেদিন থেকে অপরাধীরা মনে করেছিল যে এটা আমাদের সরকার। যেদিন থেকে আপনি তুচ্ছ ঘটনা বলেছিলেন, সাধারণ ঘটনা বলেছিলেন পার্কস্ট্রিটকে, সেদিন থেকে অপরাধীরা মনে করেছিল এটা আমাদের সরকার। এই সরকারে আমাদের ছাতি অনেক চওড়া হবে, আমাদের মাথার উপরে নেতাদের আশীর্বাদের হাত আছে, তৃণমূলের হাত আছে। লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা আকাশ ছুঁচ্ছে, অথচ বাংলায় আমরা আমাদের ছেলে মেয়েকে সুরক্ষিত রাখতে পারছি না। এই মেয়েটার কি অপরাধ ছিল যে আজকে তার কলেজের লোকেদের দ্বারা এবং বহিরাগতরা সেখানে অবাধ যাতায়াত তাদের দ্বারা আজকে ধর্ষিতা হলো? ধিক্কার জানানোর ভাষা নেই। শুনলাম পুলিশ অ্যারেস্ট করেছে, ভালো কথা, কিন্তু আরো কারা কারা আছে, এদের পরিচয় কি? পুলিশকেও তদন্ত করে কঠিন শাস্তি দিতে হবে। এর দলীয় পরিচয়কে ঊর্ধ্বে রেখে এই দাবি আমরা করছি, এবং ভয়ঙ্কর এর পেছনে কারা কারা আছে খুঁজে বার করতে হবে। এই মর্মান্তিক মধ্যযুগীয় বর্বরতা, পৈশাচিক ঘটনার শেষ দেখে ছাড়তে হবে। বাংলার মানুষ দেখুন, পশ্চিমবাংলা আজকে কন্যাশ্রীর ঢাক পেটানো তৃণমূলের বাংলার কন্যাদের আজকে কি অবস্থা। কসবার আইন কলেজের যে মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে অত্যন্ত মর্মান্তিক। কয়েক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে এটি প্রাতিষ্ঠানিক ধর্ষণের দ্বিতীয় ঘটনা। আরজি কর কাণ্ডে খুন ধর্ষণের ঘটনায় ধর্ষণের যাবতীয় প্রমাণ মাননীয়ার পুলিশ লোপাট করে দিয়েছিল, কিন্তু এই ঘটনায় ছাত্রটি নিজে বেরিয়ে এসে অভিযুক্ত তার ধর্ষকদের নাম থানায় লিপিবদ্ধ করেছে। মাননীয়ার সরকার ক্ষমতায় আসার পর পার্কস্ট্রিট দিয়ে শুরু হয়েছিল। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, আরজি কর, তারপর এই কসবার ঘটনা। ভয়াবহ, এইরকম ভয়াবহ মহিলাদের উপর নির্যাতনের জন্য কি জবাব দেবেন মহিলা মুখ্যমন্ত্রী? আজ রথের দিন, মানুষ পূর্ণ ভবিষ্যতের কথা ভেবে পবিত্র রথযাত্রার দিন জগন্নাথের রথের দড়ি টানছেন। আশা করব যারা আজ জগন্নাথের রথের দড়ি টেনেছেন তারা প্রত্যেকেই এই ধর্ষকের গলার যে ফাঁসির কাল্পনিক দড়িটি, সেটিও একবার ভাববেন, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করবেন যেন কসবার নির্যাতিতাও বিচার পান। তার কারণ এবার চেষ্টা শুরু হবে যে যেহেতু তৃণমূল নেতাদের নাম এতে জড়িয়ে গেছে, পুলিশ প্রশাসনের একাংশ এবং শাসক দলের একাংশ এই ঘটনাকে ধামাচাপা দিয়ে এবার এই মেয়েটির উপরেই না পাল্টা অভিযোগ নিয়ে আসে, তার জন্যই আমাদের আশঙ্কা রয়েছে।